অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রক্ষা কবচ চেয়ে তিনি এবং অদিতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশু সন্তানের জন্য অদিতিকে রক্ষা কবচ দিয়েছিল আদালত, কিন্তু দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। সম্পত্তির হিসাব নয় ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী। দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন। এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত তিনি। আর দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি তা গোপন করা এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে। যে বড় খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে, আপনাদের ফের জানিয়ে রাখি, গ্রেফতার করা হয়েছে অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রক্ষা কবচ চেয়ে তিনি এবং অদিতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শিশু সন্তানের জন্য অদিতিকে আদালত রক্ষা কবচ দিয়েছিল। এদিকে দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। সম্পত্তির হিসেব 9/6 অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ রয়েছে, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, দেবরাজের নামে টাকা 9/6 ছাড়াও আর কি কি অভিযোগ রয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলবো, দেবরাজ চক্রবর্তী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অদিতি মুন্সির যে স্বামী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। প্রথমত কলকাতা হাইকোর্টে তিনি গিয়ে রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু সেই রক্ষা কবচ ধোপে টেকেনি। সাধারণত যেরকমটা জানা যাচ্ছে যে তিনি আদালতে গিয়ে আবেদন করেছিলেন, তার একটি ছোট বাচ্চা আছে, সেই ছোট বাচ্চার পরিপ্রেক্ষিতে তাকে যাতে আদালত রক্ষা কবচ দেয়। তবে কলকাতা হাইকোর্ট কোন রকম রক্ষা কবচ তাকে দেয়নি। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল একেবারে পুরুলিয়া থেকে বেঙ্গল এসটিএফ তাকে কিন্তু গ্রেপ্তার করলো তোলাবাজি সহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে। প্রধানত বিধানসভা নির্বাচন 2021-এর সময়, সেই নির্বাচনের আগে ভোট আগে যে হিংসা এবং ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার পরিপ্রেক্ষিতেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিজেদের হেফাজতে চাইবেন সরকারি যারা আইনজীবী রয়েছেন তারা। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে একেবারে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। গ্রেফতার করা হয়েছে অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে।